নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক বাণী চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা ভগবানের কৃপায় ভালোই আছেন এবং সুস্থ আছেন। আগামী শনিবার 24শে ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা তিথিতে আপনার বাড়ি তুলসী তলায় পুঁতে দিন এই জিনিসটি। ঘরে সমস্ত বাস্তুদোষ দূর হবে, আর্থিক উন্নতিও হবে। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। বন্ধুরা, সামনেই আসতে চলেছে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ পূর্ণিমা, যেটিকে মাঘী পূর্ণিমা বলা হয়। যদিও এই বছরে মাঘী পূর্ণিমা পড়েছে ফাল্গুন মাসে, 11ই ফাল্গুন 1430 বঙ্গাব্দ, ইংরেজি 24শে ফেব্রুয়ারি শনিবার পড়েছে মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমা তিথিটি গৃহস্থ বাড়ির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিশেষ পূর্ণিমা তিথিতে বেশিরভাগ গৃহস্থ বাড়িতেই মা লক্ষ্মী এবং নারায়ণের পুজো করা হয়ে থাকে। এই দিন মা লক্ষ্মী এবং নারায়ণের পূজা করলে বাড়িতে সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকে। পরিবারের সমস্ত রকমের আপদ বিপদ, বাধা বিপত্তি দূর হয়ে যায়। আপনাদের প্রত্যেকের বাড়িতেই, বিশেষ করে হিন্দু ধর্মের প্রায় প্রতিটি বাড়িতেই অবশ্যই তুলসী গাছ আছে। বাড়িতে তুলসী গাছ রাখা বাড়ির বাস্তুর জন্য এবং বাড়ির সদস্যদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো। তুলসী গাছ বাতাবরণকে শুদ্ধ করে। তুলসী গাছের মধ্যে দিয়ে যে বাতাস আমাদের বাড়িতে প্রবেশ করে, সেই বাতাস অত্যন্ত শুদ্ধ ও পবিত্র। ইদানিং শহরে ফ্ল্যাটে বাড়িতে তুলসী বেদি বানানোর হয়তো জায়গা থাকে না। সন্ধেবেলায় তুলসী তলায় ধূপ দেয়া, পুজো করা চিরাচরিত রীতি। কিন্তু তুলসীকে পুজো কেন করা হয়? শুধুই কি ধর্মীয় বিশ্বাস? বৈদিক যুগে সাধুরা তুলসীর উপযোগিতা সম্পর্কে সচেতন ছিলেন। তাই তারা সকলের মনে ধারণা গড়ে তুললেন যে তুলসী ঈশ্বর সম, এবং সমগ্র সমাজের কাছে তুলসীর সংরক্ষণে বার্তা পৌঁছে দেন। তুলসীর একাধিক ঔষধি গুণ রয়েছে। এটি অসাধারণ অ্যান্টিবায়োটিকও। বাড়িতে তুলসী গাছ থাকলে তা কীট পতঙ্গ বা মশা ঘরে ঢুকতে দেয় না। কথিত আছে, সাপ তুলসী গাছের ধারে কাছে যেতে সাহস করে না। এছাড়াও তুলসী গাছ বাড়ির সামনে থাকলে গৃহ নজর দোষ লাগে না। হয়তো এ কারণেই প্রাচীনকালে বাড়ির সামনে তুলসী গাছ লাগানো থাকতো। আর যে বাড়িতে তুলসী গাছ সতেজ থাকে, বুঝবেন সেই বাড়িতে কোনো রকম বাস্তুদোষ নেই। বাড়িতে শুধু তুলসী রাখলেই হবে না, তুলসী গাছের কিন্তু প্রতিদিন পরিচর্যা করতে হবে। আমাদের প্রধান কাজ হওয়া উচিত প্রতিদিন সকালে স্নান সেরে তুলসী গাছে জল অর্পণ করা, এবং তুলসী গাছে কখনোই বাসি কাপড়ে হাত দেওয়া উচিত নয়। তুলসী গাছ বাড়িতে থাকলে কিছু কিছু নিয়মবিধি মেনে চলা উচিত, নয়তো মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হব। তুলসী গাছে প্রতিদিনই জল অর্পণ করতে হয়, কিন্তু শুধুমাত্র রবিবার এবং একাদশী তিথি, এই 2 দিন তুলসী গাছে জল অর্পণ করতে নেই। তুলসী গাছে প্রত্যেক সন্ধ্যাবেলা প্রদীপ ও ধূপকাঠি জ্বালিয়ে পুজো করতে হয়। যে বাড়িতে তুলসী গাছের যত্ন করা হয় এবং যে বাড়িতে তুলসী গাছ সবুজ ও সতেজ থাকে, সেই বাড়িতে সদা সর্বদা মা লক্ষ্মী এবং নারায়ণের আশীর্বাদ থাকে। তুলসী তলায় একটি বিশেষ কাজ আপনাদের করতে হবে আগামী শনিবার মাঘী পূর্ণিমার তিথিতে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি বিস্তারিত আলোচনা করা যাক। তবে বিস্তারিত আলোচনার আগে একটি ছোট্ট অনুরোধ, এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক, শেয়ার করে দেবেন, যাতে সবাই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। মাঘী পূর্ণিমা তিথিটি একটি অত্যন্ত পবিত্র দিন, তাই এই বিশেষ দিনে বেশি বেলা অবধি ঘুমাবেন না, খুব তাড়াতাড়ি শয্যা ত্যাগ করবেন। বলা হয় যে ব্যক্তি সূর্যোদয়ের পরে ঘুম থেকে উঠে তার ভাগ্যে সূর্যের উদয় কখনোই হয় না। তাই সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। যে কোনো পূর্ণিমা তিথিতে পবিত্র নদীতে স্নান করলে আরও অধিক পুণ্য অর্জন করা হয় এবং জীবনে আপদ বিপদ দূরে সরে যায় এবং জীবনে ভরে ওঠে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে। তাই নদীতে স্নান করলে পুণ্য অর্জন তো অবশ্যই হয়, কিন্তু সবার পক্ষে তো পবিত্র নদীতে স্নান করা সম্ভব হয় না। তাহলে বাড়িতে স্নানের পর মাথায় অবশ্যই গঙ্গা জলে ছিটে দিতে ভুলবেন না, এবং আপনার বাড়ি ঘরের সর্বত্র গঙ্গা জলে ছিটে দেবেন এবং বাড়ির যেটি মুখ্য দরজা তাতে 1 ঘটি জল অবশ্যই ঢেলে দেবেন। মাঘী পূর্ণিমা তিথিতে লক্ষ্মীনারায়ণের বিশেষ পূজা অর্চনা করা হয়। তাই এই দিন আলাদা আসন পেতে হোক বা আপনার ঠাকুরের সিংহাসনেই হোক, মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের একটি পট রেখে পূজা অবশ্যই করবেন। যদি আপনাদের ঘরে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের বিগ্রহ থাকে তবে পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন এবং তারপর গঙ্গা জল দিয়ে অভিষেক করে নেবেন। এবং আপনাদের ঘরে যদি পট থাকে তাহলে সেক্ষেত্রে ভালোভাবে পরিষ্কার করে গঙ্গা জল দিয়ে মুছে নেবেন।
এরপর আসনের উপর একটি নতুন আসন বিছিয়ে তারপর রাখবেন। ফুলের মালা দিয়ে সাজিয়ে দেবেন। তারপর মা লক্ষ্মী নারায়ণের পুজো অর্চনা করে নেবেন। মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে অবশ্যই দুটি পান পাতা নিবেদন করবেন এবং সেই পানগুলি যেন নিখুঁত হয় এবং গোটা সময়ে হয় যেন খেয়াল রাখবেন। পানগুলি অবশ্যই চন্দনে ফোঁটা দেবেন এবং তারপর কিছু মঙ্গল সামগ্রীও নারায়ণ ভগবানের সামনে নিবেদন করবেন। এই মঙ্গল সামগ্রী নিবেদন করা অত্যন্তই ভালো। মঙ্গল সামগ্রী যেমন সুপারি, একটি হলুদের গাঁট, একটি পদ্মবীজ, একটি গোমতী চক্র এবং অক্ষত আতপ চাল, এই সব কিছুই হচ্ছে মা লক্ষ্মী এবং নারায়ণের ভগবানের মঙ্গল সামগ্রী। আপনারা আপনাদের সাধ্য মতন ফল মিষ্টি ইত্যাদি দিয়ে পুজো করতে পারেন। এছাড়াও আপনাদের যদি চান তাহলে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের জন্য ভোগও তৈরি করতে দিতে পারেন। তবে ভগবান নারায়ণের যেভাবে ভোগ বানাবেন তাতে তুলসী পাতা দিতে অবশ্যই ভুলবেন না। তুলসী পাতা ছাড়া ভোগ নারায়ণ ভগবান গ্রহণ করেন না। আমরা অনেকেই বাড়িতে মা লক্ষ্মী পুজো করি, আর মা লক্ষ্মী পুজো করলে সাথে কিন্তু আপনাকে নারায়ণ ভগবানের পূজা করতেই হবে। যদি আপনার গৃহে নারায়ণ ভগবানের বিগ্রহ বা ছবি না থাকে, একটি পান এবং একটি সুপুরি বা একটি হলুদ টিকি রেখে তাতে নারায়ণ ভগবানকে আহ্বান জানিয়ে প্রতিষ্ঠা করে তারপরেই মা লক্ষ্মী পূজা অর্চনা করবেন। তারপর নৈবেদ্য সাজিয়ে আপনারা পূজা অর্চনা করে দিতে পারবেন। মনের ভক্তি ভাবই আসল। তারপর আরতি করে নেবেন। সেদিন অবশ্যই চেষ্টা করবেন মা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালানোর। পুজো হয়ে গেলে ঠাকুরঘর ছেড়ে বাইরে এসে কিছুক্ষণ পর গিয়ে যা যা ভোগ আপনারা নিবেদন করেছিলেন সমস্ত কিছুই তুলে নেবেন এবং ভোগ গ্রহণ করবেন। ঠিক সেই সময় আপনারা মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে যে মঙ্গল সামগ্রীগুলি নিবেদন করেছিলেন সেই সমস্ত মঙ্গল সামগ্রীগুলি নিয়ে যাবেন। একটি নতুন হলুদ রঙের শালু কাপড় নেবেন এবং তার মধ্যে সমস্ত মঙ্গল সামগ্রীগুলি রেখে তার মধ্যে একটি 1 টাকার কয়েনও রাখবেন। এরপর অত্যন্ত ভালোভাবে একটি গিট দিয়ে দেবেন। এরপর ওই হলুদ কাপড়ে যে গিটটি করলেন সেটি নিয়ে চলে আসবেন তুলসীর তলায়। তবে এই গাছটি অবশ্যই সূর্যাস্তের আগে করে নেবেন। সূর্যাস্তের পরে তুলসী গাছে আর হাত দেওয়া যায় না, উচিত নয়, এবং তাই এই কাজটি করতে হবে সূর্যাস্তের আগে। আপনি সকালবেলা পুজো দিয়ে নিয়ে কিছুক্ষণ মঙ্গল সামগ্রীগুলি তুলে নিয়ে তারপর আপনি তুলসী গাছের কাছে যাবেন। এর আগে অবশ্যই তুলসী গাছে জল অর্পণ করবেন এবং প্রদীপ ধূপকাঠি দেখিয়ে নেবেন। এরপর তুলসী গাছে প্রণাম জানিয়ে এই মঙ্গল সামগ্রীগুলি আপনার নিজের মাথায় এবং পরিবারের আর যে কোনো সদস্য সেই সময় উপস্থিত থাকবে তাদের প্রত্যেকের মাথায় একবার করে ঠেকিয়ে নেবেন এবং এরপরে তুলসী গাছের মাটির তলায় এটি রেখে দেবেন। আপনার ঘরে যেখানে তুলসী গাছ আছে, অর্থাৎ যে তুলসী গাছকে আপনি নিত্য পুজো করেন, সেই গাছের একটু মাটি খুঁড়ে সেই মাটির ভেতরে এই সমস্ত জিনিসগুলোই রেখে দেবেন। আপনি তুলসী গাছে এই দিন হলুদ ধাগাও বাঁধতে পারেন। নারায়ণ ভগবানের চরণে হলুদ ধাগাটি চন্দন দিয়ে নারায়ণ ভগবানের চরণে নিবেদন করবেন। তারপর সেই ধাগাটি আপনি তুলসী গাছে বেঁধে দিতে পারেন। তুলসী গাছের বাতাস আমাদের ঘরে প্রবেশ করে, সেই ঘরের ভেতর যা খারাপ থাকে সেই সমস্ত কিছুকে দূর করে এই তুলসী গাছ। তাই অবশ্যই তুলসী গাছের সঠিক পরিচর্যা করুন। তুলসী গাছের স্থান কিন্তু সব গাছের থেকে অনেক ওপরে, তাই তুলসী গাছের সমান কোনো গাছ রাখবেন না। যদি নিজস্ব বাড়ি থাকে তাহলে বাড়িতে মঞ্চ বানিয়ে সেখানে তুলসী গাছ রাখবেন। যদি আপনার নিজস্ব বাড়ি না থাকে, আপনি যদি ফ্ল্যাটে থাকেন, তাহলে আপনি পূর্ব দিকে ব্যালকনিতে তুলসী গাছ রাখতে পারেন। তবে তুলসী গাছের আশপাশ সর্বদা পরিষ্কার রাখবেন। আশপাশে যে কোনো চটি বা জুতো, ঝাঁটা ইত্যাদি জিনিস না থাকে এবং তুলসী গাছের পাশে কোনো কাঁটা জাতীয় গাছও রাখবেন না। এছাড়া তুলসী গাছের পাশে ভেজা জামা কাপড়ও মিলবেন না। এর ফলে তুলসী গাছে যে শুভ প্রভাব থাকে তা থেকে আপনারা বঞ্চিত হবেন। আজকের ভিডিওটি বন্ধুরা এই পর্যন্তই।